আপনারা যারা এই রমজান মাসে এরকম ফুলকো ফুলকো মুসমুসে বেগুনি যারা বানাইতেও পারেন না, খাইতেও পারেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আমার মতন এরকম ফুলকো ফুলকো মুসমুসে বেগুনি বানাবেন। তো দেখেন আমার এই বেগুনিগুলা যেমন ফুলকো তেমন মুসমুসে। তো চলেন শুরু করা যাক আপনারা কিভাবে এরকম ফুলকো বেগুনি বানাবেন। সর্বপ্রথম আমি এখানে বেগুন একদম পাতলা করে কেটে একদম ক্লিন করে নিয়েছি। তারপর নিয়েছি একটা ব্লেন্ডারের জগ, কারণ ব্লেন্ডারে বেসন গলে একদম পারফেক্ট হয়। আমি এখানে নিয়েছি 1 চামচ ময়দা, 3 চামচ বেসন। তারপর আমি এখানে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বেগুনিগুলা একদম মুসমুসে হয়। তারপর দিয়েছি 1 চামচ বেকিং সোডা পরিমাণ মতো। তারপর দিয়েছি 1 চামচ হলুদ, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা। এখন সুন্দর করে ব্লেন্ডার করে নিব, কারণ সুন্দর করে ব্লেন্ডার করে নিলে এটা সুন্দর করে মাখানো হয় এবং ফুলকো ফুলকো বেগুনি এবং আলুর চপ হয়। তো আপনারা অবশ্যই এইভাবে গুলিয়ে নেবেন, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হবে। এইভাবে চেক করে নেবেন যে একদম ঠিক মতন ব্যাটারটা হয়েছে নাকি। যদি আঙুল থেকে ঝরে পড়ে যায় তাহলে ভাববেন যে এটা হয় নাই, আরও গাঢ় হবে। তো আমারটা একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আমি এখানে এখন নিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন তেল। তারপর বেগুন সুন্দর করে দিয়ে দিব। তো দেখেন আমি কিভাবে ভাজি। তো দেখেন এইভাবে উপরে তেল দিয়ে দিবেন। দেখেন তেল দিলে কত সুন্দর করে ফুলে ওঠে। দেখছেন একদম কিন্তু ফুলে কিন্তু একদম বালিশের মতন হয়ে গেছে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে বেগুনি বানিয়ে খেতে পারেন। দেখেন কত সুন্দর করে ফুলে ফুলে উঠতেছে, দেখছেন? আপনারাও চাইলে অবশ্যই অবশ্যই এইভাবে বেগুনি বানাবেন। আমি কিন্তু এইভাবে বেগুনি বানাই। বেগুনিগুলা যেমন ফুলকো তেমন মুচমুচে হয়। তো দেখেন বেগুনি কিন্তু একদম এরকম লাল লাল করে ভেজে নিবেন। আমি কিন্তু এখানে কিন্তু কোনো রং ইউজ করি নাই। তবুও দেখেন বেগুনিগুলা একদম লাল টকটক হয়েছে, দেখছেন একদম মুসমুসে। এটা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেখে দিবেন, তবুও বেগুনিটা একদম নরম হবে না। দেখেন কত সুন্দর করে বেগুনিগুলো ফুলে উঠতেছে। তেলের ভিতরে বেগুনটা দিয়ে দেখেন বেগুনের উপর তেল দিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিয়ে দিই, অবশ্যই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এইভাবে বেগুনের উপর তেল দিয়ে দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই বেগুনিগুলা সুন্দর করে ফুলে উঠবে। তো দর্শক বন্ধুরা দেখেন বেগুনগুলা কত সুন্দর সুন্দর ফুলে উঠছে। আপনারা সবাই অবশ্যই এইভাবে বেগুনি বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই যেমন ফুলকো তেমন মুসমুসে হবে। এবং কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন একদম লাল টকটকে মুসমুসে হয়ে গেছে, কিন্তু খেতেও মাসাল্লাহ এত মজার যা বলার বাইরে। আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেখে দিবেন, কোনো নরম হবে না, উদাবে না, একদম মুসমুসে থাকবে। তো আপনারা সবাই অবশ্যই এভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন, মাসাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর করে বেগুন ফুলে উঠতেছিল। এখানে কিন্তু দুই প্রকারের বেগুন আছে, একটা হচ্ছে মোটা বেগুন আর একটা হচ্ছে চিকন বেগুন। কারণ চিকনটা ছিল না, সেজন্য এখানে আমি মোটাটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা বেগুন হইলেই হয়েছে।